হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক কাফেরকে শেষ করতে কাফেরদের দলে ঢুকতে কসু খাওয়ার মতো কাফেরকে হত্যা করতে এক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় পৌঁছে গেছেন, শহীদ হয়ে পন্থে পৌঁছে গেছেন। তখন হামজালাকে জিজ্ঞাসা, হামজালা ব্যথা লাগে না, কষ্ট লাগে না? কাফেরদের তরবারির আঘাত তোমার কষ্ট লাগে না? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আরে আমি হামজা ইন্তেকাল করলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নাম এই মুসলমান উম্মার অন্তরের মধ্যে থাকুক। সুবহানাল্লাহ। হামজা যখন শহীদ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমানের ফেরেশতাকে বলে, আসমানের ফেরেশতা, আমার এই বান্দা হামজালা যে দৃশ্য দেখিয়ে দিয়েছে পুরো পৃথিবীর সামনে, জমিনের পানি দিয়ে আমার হামজালাকে গোসল করাইও না, জান্নাত থেকে স্পেশাল পানি নিয়ে যাও, আর আমার হামজালার মাথাকে সুন্দর মলয়ম হাত, জমিনের কোনো হাত লাগাইও না। ফেরেশতা, তোর হাতগুলা খুব নরম, এই হাতগুলা দিয়ে হামজালার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কুদরত দ্বারা গোসল করাই দিস। সুবহানাল্লাহ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে বিজয় হলেন, মুনাফিকরা পলায়ন করেছে, তখন হামজার স্ত্রী দৌড়িয়ে গিয়ে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর একটা আবদার, স্বামী শহীদ হয়েছে, এটা আমার মনের মধ্যে ব্যথা নাই। প্রথম রাত তো স্বামীর সাথে কাটিয়েছি, একটা আনন্দের ভাব এটা আমার মনের মধ্যে নাই। আমার মনের মধ্যে খুশি, আমার স্বামী আপনার জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দিতে পেরেছে। সুবহানাল্লাহ। কি করতে হবে? নবী গো, আমার স্বামীর ফরজ গোসল, শহীদের লাশ গোসল দিতে হয় না, আমার একটা আবদার, আমার স্বামীর লাশটাকে গোসল আপনি দিয়েন। রাসূল বলছে, সাহাবীরা শুনো, পুরো ময়দানে দেখো আমার হামজার লাশ কোথায় আছে। সাহাবীদের টিম নেমে গিয়েছে, সকলে খুঁজতেছিল আল্লাহর রাসূলের সাহাবী হামজার লাশ কোথায়। যখন হামজার লাশ পেয়েছে, তখন দেখে মাথা থেকে টপ 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 করে পানি পড়তেছে। রাসূলের কাছে আনছে, নবীজি বলছে এই পানি সাধারণ কোনো পানি না, আল্লাহ পাক খুশি হয়ে হামজালাকে জান্নাতি পানি দ্বারা গোসল দিয়েছেন। মওতের আগে হামজালা বলছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নবুয়ত, আল্লাহর রাসূলের নাম এই জমিনে থাকার জন্য আমি হামজালা জীবন দিয়ে বুঝিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মুসলমানের সন্তান, যত মুমিন আসবা, কিয়ামত পর্যন্ত যদি কেউ রাসূলের নাম নিয়ে, রাসূলের নবুয়ত নিয়ে, রাসূলের রিসালাত নিয়ে অপমান করতে চায়, এদেরকে আমি হামজালার মতো শহীদ করার জন্য প্রস্তুত হয়ে একজন কাফেরকে জমিনে বাঁচতে দিবা না। একজন কাফেরকে জমিনে ইসলাম থাকবে, জমিনে রাসূলের রিসালাত থাকবে, জমিনে আল্লাহর নবীর নাম থাকবে। এই জমিনে কোনো কুফরিবাদিত্ব, কোনো কাফের, কোনো বেঈমান থাকতে পারে না।